প্রিয় বন্ধুরা, আপনাদের দিনকাল কেমন কাটছে? এই পৃথিবী আমাদের ক্রমাগত আপগ্রেড করার জন্য চাপ দেয়। আমরা ভাবি যে একটি ভালো গাড়ি, বড় বাড়ি বা বেশি বেতন পেলেই জীবন সুন্দর হবে। কিন্তু সেগুলো পাওয়ার পর কি হয়? বাইরের খোলসটা উজ্জ্বল হলেও আমাদের আত্মা তৃষ্ণার্তই থেকে যায়। পার্থিব আনন্দগুলো জল মেশানো দ্রাক্ষারসের মতো। প্রথমে মিষ্টি লাগলেও সময়ের সাথে তা পানসে হয়ে যায় এবং অবশেষে শূন্যতা প্রকাশ করে। যখন ২ অধ্যায়ের কানার বিয়ের অনুষ্ঠানটি ঠিক এমনই ছিল। আনন্দের উৎসবে দ্রাক্ষারস ফুরিয়ে গেল। এটি আমাদের জীবনের সেই বাস্তব যখন আমাদের নিজস্ব সম্পদ শেষ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যিশু হস্তক্ষেপ করেন। তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেন। এটি কেবল সামান্য উন্নতি ছিল না, এটি ছিল এক আমূল পরিবর্তন, যেখানে বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন জল সম্পূর্ণ ভিন্ন এক সত্তা অর্থাৎ দ্রাক্ষারসে পরিণত হল। ভোজের প্রধান যখন দ্রাক্ষারসে পরিণত হওয়া সেই জল আস্বাদন জুমাই করলেন ৯ পদ, তখন তিনি চিৎকার করে বললেন, তুমি ভালো দ্রাক্ষারস এতক্ষণ পর্যন্ত রেখে দিয়েছ। ১০ পদ। পৃথিবী প্রথমে ভালোটা দেয় এবং পরে সব ফিকে হয়ে যায়। কিন্তু যীশু খ্রিস্টের জীবনে পথ চলা যত দীর্ঘ হয়, তা ততই গভীর ও উন্নত হয়। যীশুকে বিশ্বাস করা কেবল মস্তিষ্কের কোনো তথ্য নয়, বরং এটি জীবনে আস্বাদন জুমাই করার মতো এক বাস্তব সত্য। ক্রুশ এবং পুনরুত্থান আমাদের জীবনের কোনো আপডেট নয়, বরং এটি একটি নতুন সৃষ্টি যা মৃত জীবনকে জীবিত জীবনে রূপান্তরিত করে। প্রিয় বন্ধুরা, আপনাদের জীবন কি স্বাধীন জলের মতো মনে হচ্ছে? যখন আমরা যীশুকে আমাদের জীবনের মালিক হিসেবে গ্রহণ করি, তখন আমাদের সাধারণ জীবন এক সুগন্ধি ও শ্রেষ্ঠ জীবনে পরিণত হয়। ক্রুশের প্রেম নিজে আস্বাদন জুমাই করে দেখুন, তবেই আপনার জীবনের শেষ মুহূর্তটি এই প্রশংসায় ভরে উঠবে। এত ভালো জিনিস এখন পর্যন্ত কেন লুকিয়েছিল?